পৃথিবীতে কোরআন ছাড়াও অনেক ধর্মীয় গ্রন্থ আছে, অনেক ধর্ম আছে। কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে কোনো ধরনের অবমাননাকর পরিস্থিতির তৈরি করা হয় না, কোন ধর্মগ্রন্থকে অপমান করা হয় না। শুধুমাত্র একমাত্র কোরআনে কারীমকে নিয়ে বারবার অবমাননা, অপমান, বেইজ্জতির দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে না নাই? আফসোস হয়, দুঃখ হয়। এমনকি 2 সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার এক কুলঙ্গার, নাম হচ্ছে বাইজিদ, এই বাইজিদ আমাদের কলিজার টুকরা কোরআনে কারীমের উপরে আগুন ধরিয়ে দিয়ে কোরআনকে পা দিয়ে লাথি মেরে মেরে বারবার অপমান করলো। আজও পর্যন্ত আমার দেশের সরকার এই কুলঙ্গারটাকে ধরে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস হয়। শুধু কি তাই, আজ থেকে 2 মাস আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন কুলঙ্গার ছাত্র, সেও আমাদের এই কোরআনে কারীমকে নিয়ে নানান মন্তব্য করেছে, অপমান করেছে, অবমাননা করেছে। এখনো পর্যন্ত তাকে কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। আফসোস হয়, দুঃখ হয়। এই দেশের তাওহীদি জনতা, মুসলিম জনতা কোরআনের সম্মান রক্ষার জন্য বারবার রাজপথে মিছিল করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বারবার আন্দোলন করেছে। একটিবারের জন্য তারা এই আন্দোলনের কর্ণপাত করে? শুধু কি তাই, এই বাংলার মাটিতে অসংখ্যবার আমার প্রিয় রাসূলকে, যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই রাসূলকে নিয়ে বারবার কটূক্তি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বারবার রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে রাসূলকে খাটো করার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনি শাস্তি দেন, আপনার দলের বিরুদ্ধে কথা বললে হামলা করেন, মামলা করেন, জেল দেন, ফাঁসি দেন। আপনার পিতার বিরুদ্ধে কথা বললে আপনি হামলা মামলা করে জেল ফাঁসির কাজটা আপনি ঝোলান। কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার জীবনের চাইতে মূল্যবান ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে বারবার কটূক্তি করা হয়, তাকে বারবার ব্যঙ্গায়িত করা হয়। এরপরেও একটিবারের জন্য এই দুশমনদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে পারে? কারণটা হলো, ওরা বাহ্যিকভাবে নিজের নাম মুসলমান প্রকাশ করলেও ভোটার আইডি কার্ডের ভিতরে তাদের নামের সাথে ধর্মীয় পরিচয় মুসলমান থাকলেও এরা প্রকৃতপক্ষে মুসলিম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছুদিন আগে আপনারা শুনেছেন, ওই যে আউল ফাউল বাউল নামের একজন পাগল আল্লাহর ব্যাপারে এমন সব অকথ্য ভাষায় মন্তব্য করলো, যেই মন্তব্যগুলো কোনো মুসলিম মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। স্বয়ং আল্লাহর বিরুদ্ধে এরকম জঘন্যতম কথাবার্তা বলতে পারে। এরপরেও যাদের ভিতরে ঈমান থাকবে, ইসলাম থাকবে, এই লোকটা কি এই বড় বদমাইশের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে স্থির থাকতে পারে? ভাই, কখনো পারে না। কিন্তু আমরা দেখেছি এদেশের তাওহীদি জনতা বারবার আন্দোলন করেছে, একবারের জন্য এই কুলঙ্গারদের শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই, বারবার আন্দোলন হয়েছে, এদেশের তাওহীদি জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোনো প্রতিক্রিয়া হয় নাই, কোনো লাভ হয় নাই। সুতরাং আর আমরা আপনাদের কাছে বিচার চাইব না, বরং আগামী দিনে বাংলাদেশের জমিনে এমন একটা সরকার, এমন একজন নেতা আমরা নির্বাচন করতে চাই, যেই নেতা সংসদে বিল পাস করার মাধ্যমে রাসূলের সম্মানকে রক্ষা করবে। বলেন ঠিক কিনা? শুধু কি তাই, কোরআনের সম্মানকে যেই নেতা সংসদের মধ্যে বিল পাস করে কোরআনের ইজ্জত সম্মানকে রক্ষা করবে, এমন একজন নেতা আমরা নির্বাচন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জান তাকি ধরো ধরার যে জান তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন মারহাবা। অধ্যকার আয়োজিত নাগরাকুড়া বাজার জান্নাতুল ফিরদৌস কবরস্থানের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, অত্র মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করছেন অত্র এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসার পাত্র সুযোগ্য অভিজ্ঞ আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ শাহানুর আলম ফুলু সরকার, সভাপতি নাগরাকুড়া রেজওয়ানা ইনাম জামে মসজিদ, এবং সেই সাথে আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আছেন অত্র এলাকার মাটি ও মানুষের পরম বন্ধু এবং উলিপুর 3 আসনের অত্যন্ত জনপ্রিয় সুযোগ্য সুশিক্ষিত আধুনিক রূপকার একজন প্রার্থী, যিনি হচ্ছেন সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি। আল্লাহ তাআলা সভাপতি এবং প্রধান অতিথি উভয়কে নেক হায়াতে তৈয়বা দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত ঢাকা সাইদুম জামে মসজিদ খিলগাঁও এর সম্মানিত খতিব HM হাবিবুল্লাহ মিসবাহ অত্যন্ত চমৎকার কণ্ঠে হুবহু যেন আল্লামা সাইদির কণ্ঠে কথা বলেন। আল্লাহ তাআলা তার সুরের মধ্যে এত চমৎকার ঝংকার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন শেষ পর্যন্ত তার সুললিত কণ্ঠ থেকে পবিত্র কোরআনের তাফসীর শুনে মোনাজাত দিয়ে মাহফিল থেকে বিদায় হতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূলের একনিষ্ঠ অনুসারী আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসা আছেন আমার মা ও বোনেরা, আসুন আমরা সকলেই আজকের এই মাহফিল থেকে কোরআনের আলোচনা শোনার আগেই মহান মালিকের দরবারে বলিষ্ঠ কণ্ঠে বিনীত চিত্তে শুকরিয়া পেশ করছি, কৃতজ্ঞতা পেশ করি যে মহান মালিক আজকে আমাদেরকে এই মাহফিল পর্যন্ত নেক হায়াতে তৈয়বা দান করেছেন। আমরা প্রত্যেকেই যেই বয়সে উপস্থিত হয়েছি, আমাদের তুলনায় যারা বয়সে ছোট, এরকম অসংখ্য ছোট মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো হায়াতে বেঁচে রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ করে হসপিটালের মধ্যে দিনের পর দিন অসুস্থ রেখেছেন। অথবা এরকমও অনেক মানুষ আছে যারা প্যারালাইজড হয়ে বছরের পর বছরে নিজ বাড়িতে বিছানায় পড়ে আছে। অথবা অসংখ্য মানুষ এই পৃথিবীতে আজকে আছে। সবার ভাগ্যে কি কোরআনে কারীম থেকে আলোচনা শোনার সৌভাগ্য হয়? না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করলেন, সুস্থতাও দিলেন, এমনকি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে কিছু কথা শুনবার জন্য, বলবার জন্য আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। বলেন তো এজন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? যদি হয় খুশি, আওয়াজ দিব বেশি। ওই আল্লাহর দরবারে বিনীত চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বইটা থেকে আলোচনা শ্রবণ করার জন্য এসেছি আমরা সকলেই জানি। বলেন তো বইটার নাম কি? এই বইটা রচনা করেছেন কে? এই বইটার মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার কোন একটি সূরায়, কোন একটি আয়াতে, কোন একটি শব্দে, কোন একটি হরফে সামান্যতম কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো সংশয়, কোনো সন্দেহ আছে? কারণ এই কোরআনে কারীম রচনা করেছেন কে? যে বইটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রচনা করেছেন, এই বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জীবনের গাইডলাইন হিসাবে, তোমাদের জীবনের দিক নির্দেশনা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বইটা তোমাদেরকে দিয়েছি, এই বইটার কোনো একটা বাক্যের মধ্যে, কোনো একটা শব্দের মধ্যে, কোনো একটা হরফের মধ্যে অথবা কোনো একটা নোক্তার ভিতরেও সামান্যতম কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরেও এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, কুলঙ্গার, বেধর্মী, তারা এই কোরআনে কারীমকে বিশ্বাস করতে চায়, কোরআনকে বিশ্বাস করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের ব্যাপারে তোমাদের যদি সামান্যতম কোনো সন্দেহ হয়, তাহলে তোমরা দুনিয়ার মানুষ আসো তো, কে এমন আসো, আমার দেওয়া পবিত্র কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। যদি সাহস থাকে তাহলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করো দেখি। আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে এই চ্যালেঞ্জ বিশ্ববাসীর উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন, কিন্তু কোনো বাপের বেটা নাই এই চ্যালেঞ্জ গ্রহণ করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আফসোস হয় এই পৃথিবীর বুকে অনেক ধর্মীয় গ্রন্থ আছে, কোরআন আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, বেদ আছে। আমার কথা হলো, পৃথিবীতে কোরআন ছাড়াও অনেক ধর্মীয় গ্রন্থ আছে, অনেক ধর্ম আছে। কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে কোনো ধরনের অবমাননাকর পরিস্থিতির তৈরি করা হয় না, কোন ধর্মগ্রন্থকে অপমান করা হয় না। শুধুমাত্র একমাত্র কোরআনে কারীমকে নিয়ে বারবার অবমাননা, অপমান, বেইজ্জতির দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে না নাই? আফসোস হয়, দুঃখ হয়। এমনকি 2 সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার এক কুলঙ্গার নাম হচ্ছে বাইজিদ। এই বাইজিদ আমাদের কলিজার টুকরা কোরআনে কারীমের উপরে আগুন ধরিয়ে দিয়ে কোরআনকে পা দিয়ে লাথি মেরে মেরে বারবার অপমান করলো। আজও পর্যন্ত আমার দেশের সরকার এই কুলঙ্গারটাকে ধরে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস হয়। শুধু কি তাই, আজ থেকে 2 মাস আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন কুলঙ্গার ছাত্র, সেও আমাদের এই কোরআনে কারীমকে নিয়ে নানান মন্তব্য করেছে, অপমান করেছে, অবমাননা করেছে। এখনো পর্যন্ত তাকে কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না।
আফসোস হয়, দুঃখ হয়। এই দেশের তাওহীদি জনতা, মুসলিম জনতা কোরআনের সম্মান রক্ষার জন্য বারবার রাজপথে মিছিল করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বারবার আন্দোলন করেছে। একটিবারের জন্য তারা এই আন্দোলনের কর্ণপাত করে। শুধু কি তাই, এই বাংলার মাটিতে অসংখ্যবার আমার প্রিয় রাসূলকে, যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই রাসূলকে নিয়ে বারবার কটূক্তি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বারবার রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে রাসূলকে খাটো করার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনি শাস্তি দেন, আপনার দলের বিরুদ্ধে কথা বললে হামলা করেন, মামলা করেন, জেল দেন, ফাঁসি দেন। আপনার পিতার বিরুদ্ধে কথা বললে আপনি হামলা মামলা করে জেল ফাঁসির কাজটা আপনি ঝোলান। কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার জীবনের চাইতে মূল্যবান ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে বারবার কটূক্তি করা হয়, তাকে বারবার ব্যঙ্গায়িত করা হয়। এরপরেও একটিবারের জন্য এই দুশমনদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে পারে। কারণটা হলো, ওরা বাহ্যিকভাবে নিজের নাম মুসলমান প্রকাশ করলেও ভোটার আইডি কার্ডের ভিতরে তাদের নামের সাথে ধর্মীয় পরিচয় মুসলমান থাকলেও এরা প্রকৃতপক্ষে মুসলিম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছুদিন আগে আপনারা শুনেছেন, ওই যে আউল ফাউল বাউল নামের একজন পাগল আল্লাহর ব্যাপারে এমন সব অকথ্য ভাষায় মন্তব্য করলো, যেই মন্তব্যগুলো কোনো মুসলিম মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। স্বয়ং আল্লাহর বিরুদ্ধে এরকম ন্যূনতম কথাবার্তা বলতে পারে। এরপরেও যাদের ভিতরে ঈমান থাকবে, ইসলাম থাকবে, এই লোকটা কি এই বড় বদমাইশের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে স্থির থাকতে পারে? ভাই, কখনো পারে না। কিন্তু আমরা দেখেছি এদেশের তাওহীদি জনতা বারবার আন্দোলন করেছে, একবারের জন্য এই কুলঙ্গারদের শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই, বারবার আন্দোলন হয়েছে, এদেশের তাওহীদি জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোনো প্রতিক্রিয়া হয় নাই, কোনো লাভ হয় নাই। সুতরাং আর আমরা আপনাদের কাছে বিচার চাইব না, বরং আগামী দিনে বাংলাদেশের জমিনে এমন একটা সরকার, এমন একজন নেতা আমরা নির্বাচন করতে চাই, যেই নেতা সংসদে বিল পাস করার মাধ্যমে রাসূলের সম্মানকে রক্ষা করবে। বলেন ঠিক কিনা? শুধু কি তাই, কোরআনের সম্মানকে যেই নেতা সংসদের মধ্যে বিল পাস করে কোরআনের ইজ্জত সম্মানকে রক্ষা করবে, এমন একজন নেতা আমরা নির্বাচন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা আলোচনা শুনবো কোরআনে কারিম থেকে। আপনারা কোরআনে কারিম থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা শর্ত মানতে হবে আপনাদেরকে। এক নাম্বার শর্ত হলো, আপনাদেরকে একটু মেহেরবানি করে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে, যাতে করে পিছনের ভাইরা সহজেই বসতে পারে। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা। একটু আগে আসেন, জিকির করেন, লা ইলাহা। মেহেরবানি করে কেউ জায়গায় থাকবেন না, সবাই উঠে সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন। আমরা কোরআনে কারিমের মাহফিল শোনার জন্য এসেছি। নিঃসন্দেহে কোরআন অতি সম্মানিত কিতাব, অতি ভদ্র কিতাব। এই কিতাব, এক পবিত্র কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কিছু ভদ্রতা, কিছু নিয়ম, কিছু কানুন অবশ্যই আমাদেরকে মানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, সবাই একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আলোচনা হবে সরাসরি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশা। আপনারা আপনাদের সমাজ বা পরিবার বা রাষ্ট্রীয় জীবনে বা আমাদের প্রত্যেকেরই সামাজিক জীবনে, ছোট হোক বড় হোক,
কিছু না কিছু পরিচয় কিন্তু আমাদের আছে, আছে না নাই? কেউ বা শিক্ষক, কেউ বা ছাত্র, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ইমাম, কেউ বা মুসল্লি, কেউ বা দিনমজুর, কেউ বা কৃষক। এরকম আমাদের ছোটখাটো নানান পরিচয় আছে না নাই? এবারে বলেন তো, আমাদের এই ছোট ছোট পরিচয় থাকা সত্ত্বেও আমাদের সবার একত্রে একটা মূল পরিচয় আছে। সেই পরিচয়টার নাম কি আপনারা জানেন? আমরা সবাই মুসলমান। একটু জোরে বলেন তো, আমরা কি? আমরা সবাই মুসলমান। এই যে মুসলমান, মুসলমান শব্দের পরিচয়টা দিতে একটু গর্ববোধ হয় না? ভালো লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের নাম যে মুসলমান, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জাতীয় পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো, আমাদের জাতীয় পিতার নাম কি? হ্যাঁ, সাপের মধ্যে পড়লে তো আবার অন্য কারো নাম বলবেন না। আমরা বিগত 17 বছরে আমাদের জাতীয় পিতা একজনকে বানিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আসলে এটাকে পিতা নাকি হুদা? হ্যাঁ, আবার আগামী প্রেক্ষাপটে আরেকটা দল আরেকজন ব্যক্তিকে জাতীয় পিতা বানানোর জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জাতীয় পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাম দিয়েছি, তোমরা হলে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। এই মুসলমান পরিচয়টা, এটা নিঃসন্দেহে এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার মহৎ গর্বের বিষয়। বুক খুলে বলবেন, আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। মুসলিম যদি কেউ পরিচয় দেয়, সে ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার চেয়ে ভালো কথা আর কোন মানুষের হতে পারে? তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কোনটা হতে পারে? যেই লোকটা বলে, নিজে যেই লোকটা নেক আমল করে এবং মানুষকে নেক আমলের দিকে আহ্বান করে, আর বলে আমি হলাম মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমান, এই লোকটার কথাই হচ্ছে শ্রেষ্ঠতম কথা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের এক শ্রেণীর প্রগতিশীল, বুদ্ধিজীবী, সুশীল সমাজের মানুষ, তারা নিজের নাম মুসলিম দেওয়ার চাইতে বাঙালি পরিচয় দিয়ে নিজেকে গর্ববোধ করে। বলেন নাউজুবিল্লাহ। আছে না এরকম মুসলমানও বাংলাদেশের মধ্যে? আছে না নাই? আপনারা অনেকে নাম শুনেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছেন। এই লোকটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাধারে 24টি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এই লোকটা মারা যাবার আগ দিয়ে বলে গেল, আমরা মুসলমান। এ কথা যতটা সত্য, তার চাইতেও বেশি সত্য হলো আমরা বাঙালি। বলেন নাউজুবিল্লাহ। আমরা বাঙালি সত্য নাকি আমরা মুসলমান সত্য? আমরা মুসলমান, এটাই চূড়ান্ত কথা। আমরা বাঙালি, ঠিক আছে, সমস্যা নাই, তবে বাঙালি হওয়াটা যতটা সত্য, তার চাইতেও মহা সত্য হচ্ছে আমরা। জোরে বলতে হবে আমরা। কারণটা হলো কি? কারণটা হলো এই, আপনি যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাঙালি পরিচয় থাকবে। মরে যাওয়ার সাথে সাথে বাঙালির পরিচয়ের কোনো হিসাব থাকবে। আর
মুসলিম পরিচয় শুধুমাত্র মরণ পর্যন্ত নয়, বরং কবর, মিজান, ফুলসিরাত, হাসর, এমনকি জান্নাত পর্যন্ত আপনার এই মুসলিম পরিচয়ের দরকার আছে না নাই? মরে যাওয়ার পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের প্রথম প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়ায় মুসলিম ছিলা কি ছিলা না? প্রথম প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? মা দীনুকা, তোমার দিনটা কি ছিল? যদি ব্যক্তিটা ইমানদার হয়, মুসলিম হয়, লোকটা উত্তর দিবে, দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমি ছিলাম মুসলমান। সুতরাং এই মুসলিম নাম, মুসলিম পরিচয় আমাদের কলিজার মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম হবার জন্য নিজেই পবিত্র কোরআনে কারীমের মধ্যে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে বিশ্বাসী, কান খুলে শুনে নাও, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা হুকুম। একটু সবাই বলেন তো হুকুম কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হুকুম হলো তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। 2 নম্বর হুকুম হলো খবরদার, খবরদার, মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা এখানে নুনের তাকিদের সিগা ব্যবহার করেছেন, নাহি, নাহি এর সিগার সাথে নুনের তাকিদের সিগা ব্যবহার করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা কখনোই মরবে না। আচ্ছা বলেন তো, আমাদের জীবনে মরণ আছে না নাই? জোরে বলতে হবে, মরণ আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত জীব আছে, যত জীবন আছে, প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে থাকতে চাও, যেই মৃত্যু থেকে তোমরা বাঁচিয়ে থাকতে চাও, জেনে রাখো এই মৃত্যু সময় মতো অবশ্যই তোমাদের সাথে একটা সময় মোলাকাত করবে। এই পৃথিবীর বুকে মানুষ 3টা জিনিস কেউ কখনো কামনা করে না, কেউ পাইতে চায় না। 3টা জিনিস। 1 নাম্বার হলো, পৃথিবীর বুকে কেউ কখনো তার যৌবন হারাতে চায় না। আমাদের পৃথিবীতে, এই দুনিয়া, এই সমাজে কেউ কি এরকম আছে তার যৌবনটা নষ্ট হয়ে যাক? এটা কি কেউ চায় ভাই? কেউ চায় না। 2 নাম্বার জিনিস হলো, এই পৃথিবীর বুকে কেউ তার সম্পদ হারাতে চায় না, সবাই তার সম্পদকে গচ্ছিভূত করে রাখতে চায়। 3 নাম্বার হলো, এই পৃথিবীর বুকে কেউ মৃত্যু বরণ করতে চায় না, মৃত্যু থেকে বেঁচে থাকতে চায়। সবাই মৃত্যু থেকে বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে? কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন প্রাসাদ, সীসা ঢালা নিশ্ছিদ্র প্রাসাদের ভিতরেও থাকে, এরপরেও সেখানে মৃত্যু যাবে কি যাবে না? আল্লাহ তাআলা এই কথা বলেন পবিত্র কোরআনে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন প্রাসাদ, অট্টালিকার ভিতরেও থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জায়গায় গিয়েও মালাকুল মউত তোমাদের কাছ থেকে তোমাদের রূহটা বের করে নিয়ে আসবে। হুকুমটা কার? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই।
আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছিলেন হয়তোবা। মাইকেল জ্যাকসন একজন আমেরিকান গায়ক ছিল। এই মাইকেল জ্যাকসন যুবক বয়সে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়েছিল। অনেক সম্পদ কামাই করার পরে মাইকেল জ্যাকসন তিনি মনে মনে ইচ্ছা করলেন, এই দুনিয়াতে মানুষ তো 70 বছর 80 বছর অতিরিক্ত 100 বছর বেঁচে থাকে, কিন্তু আমি এই দুনিয়ার বুকে ওই 70ও নয় 80ও নয় 100ও নয়, বরং আমি এই দুনিয়ার বুকে 150 বছর বেঁচে থাকতে চাই। কত বছর? 150 বছর বাঁচতে চায়। মাইকেল জ্যাকসন যখন এই প্ল্যান করলো, সে বাঁচার জন্য বিভিন্ন পরিকল্পনা করলো, বিভিন্ন সে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলো। 1 নম্বরে যে কাজটা করলো তা হলো, তিনি তার স্বাস্থ্যগত সাপোর্ট পাওয়ার জন্য, মেডিকেল সাপোর্ট পাওয়ার জন্য 1 জন নয় 2 জন নয় 12 জন ডাক্তারকে নিয়োগ করলো। একটু জোরে বলেন তো, কয়জন ডাক্তারকে নিয়োগ করলো? 12 জন ডাক্তারকে নিয়োগ করলো। শুধু কি তাই, তার স্বাস্থ্যগত ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য, শরীর কাঠামোকে ঠিক রাখার জন্য, স্ট্রং রাখার জন্য আরো ফিজিক্যাল টিচার আরো 12 জনকে নিয়োগ করলো। এমনকি এই মাইকেল জ্যাকসন যতটা খাবার গ্রহণ করত, প্রত্যেকটা খাবার গ্রহণের আগে ওই খাবারটা ল্যাবরেটরির মধ্যে টেস্ট করে দিত। খাবারটা যদি ভালো মানের হয় তাহলে গ্রহণ করত, ভালো মানের না হলে খাবারটা রিজেক্ট করে দিত। শুধু তাই নয়, এই মাইকেল জ্যাকসন যেখানে ঘুমাতো, যেখানে বসতো, এখানে অল টাইম সর্বদা অক্সিজেন সাপোর্ট ফিট করে দিল, যাতে করে একটি মুহূর্তের জন্য তার শরীরের মধ্যে কোনো আঘাত না আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাইকেল জ্যাকসনের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করেছিলেন কি করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন। মাইকেল জ্যাকসন চেয়েছিলেন 150 বছর বেঁচে থাকবে, কিন্তু শুধুমাত্র 50 বছর বয়সেই মাইকেল জ্যাকসন দুনিয়ার থেকে বিদায়। নির্ধারণটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারণ। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান যখন মায়ের গর্ভে আগমন করে, মায়ের গর্ভে আগমন করার পরে 43 যখন চলে যায়, অর্থাৎ 120 দিন পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে ওই সন্তানটার জন্য 4টা বিষয় লিপিবদ্ধ করে দিয়ে যায়। একটু সবাই বলেন তো, কয়টা বিষয় লিপিবদ্ধ করে দেয়? সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, যখন একটা সন্তান মায়ের গর্ভে আসে, 4টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। আল্লাহ নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, বিকিতাবি আজলিহি ওয়া আমালিহি ওয়া সাকিয়ুন ওয়া সাঈ আও সাঈদুন। অর্থ হলো, আল্লাহ নবীজি বলেন, মায়ের গর্ভে যখন একটা সন্তানের 120 দিন অতিক্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয় লিপিবদ্ধ করে দেন। একটা বিষয় হলো, এই লোকটা দুনিয়ার বুকে কতদিন বেঁচে থাকবে। 2 নম্বর বিষয় হলো, এই লোকটা পৃথিবীর বুকে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে। 3 নম্বর বিষয় হলো, এই লোকটা পৃথিবীর মুখে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে। 4 নম্বর বিষয় হলো, এই লোকটা পৃথিবীর বুকে সম্মানিত হবে কি হবে না। এই 4টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শিশুর জন্য লিপিবদ্ধ করে দেন। তার মানে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের জন্য, ওই শিশুর জন্য নির্ধারিত একটা সময় মায়ের গর্ভেই লিপিবদ্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আপনি আমিও
পৃথিবীতে যে আগমন করেছি এটা সরাসরি আকাশ থেকে আমরা টপকে পড়েছি নাকি আমরা মায়ের গর্ভে এসেছি? সুতরাং মায়ের গর্ভে আমাদেরও 43 অতিক্রম হয়েছিল কি হয় নাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য একটা সময়, একটা হায়াতের নির্ধারিত সময় ঠিক করে দিয়েছেন কি দেন নাই? সুতরাং সেই সময়টা কখন আসবে আমরা কি কেউ জানি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময় লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই সময়ের এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও তার মৃত্যু হবে না। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য সেই লোকটা, সেই ব্যক্তিটা কোন জায়গায় মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার জায়গাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন সময় হাই রোডে চলাফেরা করি, অথবা মাঠে ঘাটে বিভিন্ন কাজকর্মে আমরা ব্যস্ত থাকি, অথবা কেউ বা বিছানায় ঘুমিয়ে থাকি। আমাদের এই যে মৃত্যুর যে নির্ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে যেই বিছানায় আমরা ঘুমিয়ে পড়লাম আজকে, সেই বিছানা থেকে আগামীকাল সকালবেলা আল্লাহ চাইলে উঠতে পারি, না চাইলে আর উঠতে নাও পারি। এটা নির্ধারণকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহিল মাউতা ওয়া ইউরসিলুল উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একজন মানুষ বিছানায় ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার সময় ওই লোকটার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে নেয়। অথবা কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময়ও ওই মৃত ব্যক্তির রূহটা যেমন করে নিয়ে নেয়, ঘুমন্ত মানুষের রূহটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়। সকালবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই ঘুমন্ত ব্যক্তিকে তার রূহটা ফিরায় দিয়ে সকালবেলায় বিছানার থেকে জাগ্রত করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান আর ওই ব্যক্তিকে রূহ ফেরত দেন না, বরং রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের জীবনে একদিন মৃত্যু আসবে না? অবশ্যই মৃত্যু আসবে। মৃত্যু যখন আসবে, এই দুনিয়ার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু, আপনার ধন, আপনার সম্পদ, আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছু আপনার আপন জিনিসগুলো পর হয়ে যাবে। সব কিছু আপনার পর হয়ে যাবে। আপনার স্ত্রী বলবে, লাশটা তাড়াতাড়ি বের করো, ঘরের মধ্যে আর রাখা যাবে না, আমার কেন জানি একটু ভয় ভয় লাগে। আছে না নাই? আপনার সন্তান বলবে, বাবার লাশ বেশিক্ষণ রাখা যাবে না, কারণ বেশিক্ষণ রাখলে পরে দুর্গন্ধ ছড়াবে, এলাকার লোকজন নানান কথাবার্তা বলবে। তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাকে কবরস্থ করতে হবে। এভাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে এই পৃথিবীর সবাই আপনার পর হয়ে যাবে। আপনাকে আমাকে একটা সাদা কাফনের কাফন দিয়ে চকলেটের মতো পেঁচিয়ে কিছু সংখ্যক মানুষ ঘাড়ের মধ্যে নিয়ে ওই কবরের দিকে চলে যাবে। গাছতলায়, বাসতলায়, বিভিন্ন জায়গায় আমাদেরকে কবরস্থ করবে। কবরস্থ করার পরে সবাই চলে যাবে, শুধুমাত্র আপনার আমার বডিটা কবরের মধ্যে থেকে যাবে। আপনাকে পাহারা দেওয়ার জন্য আর কেউ থাকবে? এমন একটা দিন আপনার আমার জীবনে আসবে কি আসবে না ভাই? অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, এই দিনটা আসার আগেই তোমাকে মুসলমান হওয়া লাগবে। একটু জোরে বলেন তো, তোমাকে কি হওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা
তোমরা তো মরেই যাবা, দুনিয়ার থেকে তোমাদেরকে বিদায় নিয়ে যেতেই হবে। সুতরাং যেতেই যেহেতু হবে, যাওয়ার আগে তোমাদেরকে মুসলমান হয়ে যাওয়া লাগবে। কি হয়ে যাওয়া লাগবে? মুসলমান হয়ে যাওয়া লাগবে। মুসলমানটা একটু কি জিনিস একটু জানার দরকার আছে না নেই? আমাদের সমাজে প্রচলিত অনেক ধারণা আছে। কেউ বা মনে করে মুসলমান তো হচ্ছে সেই যে মুসলমান মায়ের গর্ভে জন্ম লাভ করবে, মুসলমান পরিবার থেকে জন্ম লাভ করবে, জন্মের পরে নাম রেখে দেবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, 5 বছর বয়স যখন হয়ে যাবে সুন্নতে খাতনা করে দেবে, আর এ হয়ে গেল মুসলমান। এমন ধারণা আমাদের সমাজের মধ্যে আছে না নেই? আচ্ছা বলেন তো ভাই, সুন্নতে খাতনা করলে আর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রেখে দিলে কি মুসলমান হওয়া যায়? কোশ্চিনকালেও না। আবার অনেকের ধারণা বছরে 2 বার ঈদের নামাজ পড়বে, কোরবানির ঈদে গরু কোরবানি দিয়ে আচ্ছা মতো গরুর গোশ খাবে, আবার সপ্তাহে সপ্তাহে বাজার থেকে কেজি কেজি গরুর গোশ খাবে কিনে কিনে। এর নাম হচ্ছে মুসলমান। আসলে কি এটাই মুসলমানের সংজ্ঞা, নাকি মুসলমানের একটা ইসলামিক পরিচয় আছে? কথা বলেন, একটা ইসলামিক পরিচয় আছে না নাই ভাই? মুসলমান শব্দটা হচ্ছে আরবি শব্দ। একটু জোরে বলেন তো এটা কি শব্দ? আরবি শব্দ মুসলিমুন। মুসলিমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কি? আত্মসমর্পণ, আমরা যদি কোনো একটা জিহাদ বা যুদ্ধের কথা আপনাদের কাছে উপস্থাপন করি, 2টা দলের মধ্যে সম্মুখ যুদ্ধ হয়, খোলা ময়দানে তরবারি দিয়ে কুপাকুপি হয়, কঠিন লড়াই হয়। লড়াইয়ের একটি পর্যায়ে দেখা যায় কোনো একটা দল পরাজিত হয়, কোনো একটা দল বিজয় লাভ করে। যেই দলটা পরাজয় বরণ করে, এই লোকটা হাতের অস্ত্র জমিনের মধ্যে ফেলায় দেয়, ফেলে দেওয়ার পরে হাত দুখানা এভাবে উপরে উঠায়, উঠানোর মাধ্যমে জানিয়ে দেয়, এই যে দেখো আমরা আমাদের অস্ত্র জমিনের মধ্যে ফালাই দিছি, এখন আমাদের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো কর্মকাণ্ড নাই, বরং তোমরা আমাদেরকে যা নির্দেশ দিবা সেটাই আমরা মেনে নেব, এছাড়া আমাদের কোনো ইচ্ছা শক্তি নাই। তোমরা যদি বলো ডানে ঘোরো, আমরা ডানে ঘোরবো, তোমরা যদি বলো বামে ঘোরো, আমরা বামে ঘোরবো, তোমরা যদি বলো পিছনে যাও, আমরা পিছনে যাব, তোমরা যাই বলবা আমরা তাই মেনে নেব। এটার নাম হচ্ছে আত্মসমর্পণ করা। জোরে বলেন, এটার নাম কি? আমরা যে মুসলিম, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ কার কাছে করেছি? আল্লাহর কাছে করেছি। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি মানে, হে আল্লাহ আপনি যাই হুকুম দেবেন আমরা তাই বাস্তবায়ন করব, আপনি যা নিষেধ করবেন আমরা সেটার ধারে কাছে যাব না। এর নাম হচ্ছে আত্মসমর্পণকারী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ভাই, আমরা মুসলিম ঠিকই, আত্মসমর্পণকারী ঠিকই, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই আমরা আল্লাহর হুকুমের তাওয়াক্কা করি। আমরা নামে মুসলমান হইলে কাজে মুসলমান হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি ঈমানদার হও, ঈমান আনার পরে প্রথম নাম্বার তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। একটু জোরে বলেন তো, কয় ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে? অথচ আমাদের দেশে আমরা দেখি ঈদের দিনে, ঈদের জামাতে মাঠের মধ্যে লোক ভরপুর হয়ে যায়, জামাতের মধ্যে জায়গা হয় না। কিন্তু যখন আবার জুমার নামাজের দিন আসে, জুমার নামাজের দিনে ঈদের জামাতের তুলনায় অর্ধেক লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈদের নামাজ পড়তে আসলো তারাও মুসলমান, আর যারা জুমার নামাজ পড়তে আসলো এরাও মুসলমান। আবার জুমার দিনে মসজিদ ভর্তি লোক পাওয়া যায়, 5 ওয়াক্তে নামাজে এক কাতারও মুসল্লি পাওয়া যায় না। এরকম ইতিহাস আমাদের দেশে আছে না নাই? 5 ওয়াক্তে এক কাতার মুসল্লি পাওয়া গেলেও ফজরের নামাজের সময় মাত্র 2-3 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিলেন, ঈমানদার তুমি যদি মুসলিম হও, তোমার জন্য করণীয় হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
আল্লাহর নবীজি বলছেন, লা ঈমান লিমান লা সালাত লা, যেই ব্যক্তির সালাত নাই, যেই ব্যক্তির নামাজ নাই, তার ঈমান নাই, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। আল্লাহর নবীজি বলছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কাফিরি তারকুস সালাত, একজন কাফের আর একজন মুশরিক বেদিন হিন্দুর মধ্যে পার্থক্য আছে। একজন হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য আছে, মুসলিম নামাজ পড়বে আর হিন্দু নামাজ পড়বে। আমরা অনেকেই আমাদের নাম আমরা মুসলিম দাবি করি, আমাদের পরিচয় আমরা মুসলিম দাবি করি, কিন্তু কাজ আমাদের হিন্দুর চেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম হিসাবে হুকুম দিলেন, মুসলমান তুমি যদি মুসলমান হও, তোমাকে অর্থনৈতিক ক্ষেত্রে সুদ গ্রহণ করা যাবে না, কারণ সুদ যেখানে আছে সেখানে ঈমান থাকতে পারে না, যেখানে ঈমান আছে সেখানে সুদ থাকতে পারে না। কিন্তু আমরা মুসলমান, ঘরে ঘরে আমাদের সুদ আছে না নাই ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তুমি যদি তোমার ঈমান রক্ষা করতে চাও তাহলে তোমাকে সুদ ছাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সুদ ছাড়বা না, সুদ না ছাড়ার অর্থ হচ্ছে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে গেছো। বলেন তো, আল্লাহর সাথে যুদ্ধ করে কি ঈমানদার থাকা যায়? ঈমানদার থাকা যায়? মুসলিম থাকা যায়? যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমাদের ঘরে ঘরে আজ সুদ, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যাংক ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন, যেই ব্যক্তি 1 টাকা সুদ খাবে সেই ব্যক্তি 36 বার মায়ের সাথে জিনা ব্যভিচার করলে যেরকম গুনাহ হয়, সেই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুনাহ লিপিবদ্ধ করে দেয়। এরপরে মুসলমানের লজ্জা হয় না যে মায়ের সাথে জিনা করতে হয় সুদ খাইতে গেলে? এরপরেও মুসলমান সুদ ছাড়তে পারে না। এটা কি আসলেই মুসলমান নাকি অন্য কিছু? ভাই আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বান্দারে তুমি যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে তোমার জন্য করণীয় হলো তোমাকে সৎ কাজে আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন তা'মুরুনা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমানদার হও, ঈমানদারের করণীয় সৎ কাজ নিজে করবা, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, আর অসৎ কাজ থেকে নিজে দূরে থাকবা, আবার অপর মানুষকেও অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। কিন্তু আমরা ঈমানদার, এমন ঈমানদার, নিজে কিছু ভালো ভালো কাজ করলে, নিজে কিছু মন্দ কাজ থেকে বিরত থাকলে অপর কোনো মানুষকে আমরা অসৎ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিতে চাই না। কারণ মানুষকে অন্যায়ের ব্যাপারে নিষেধ করতে গেলে সমস্যা আছে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিতে গিয়ে সন্তানকে বললেন, সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, হে সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। আর শুধুমাত্র নিজে নামাজ কায়েম করলে চলবে না, বরং অপর মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আর সাথে সাথে যেই সমস্ত মানুষ সমাজের মধ্যে অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হবে, সেই সমস্ত মানুষকে কঠোর হস্তে নিষেধ করার দরকার আছে না নাই?
সন্তানকে এভাবে যখন উপদেশ দিলেন, শেষ পর্যন্ত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে সন্তান তুমি শুনে রাখো, তুমি যখন ওই অসৎ কাজের নিষেধ করতে যাবা তখন ওই একটি পক্ষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। তার মানে আপনি যখন ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, অসৎ কাজের বিরুদ্ধে কথা বলবেন, তখন একটি পক্ষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধাচারণ করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরকম মানুষও সমাজের মধ্যে আছে না নেই? তাই বলে কি থেমে থাকা যাবে? বর্তমান সময়ে সবচাইতে একটি স্মরণীয় ঘটনা হচ্ছে উসমান হাদি। স্মরণীয় ব্যক্তিত্ব আছে উসমান হাদি। এই উসমান হাদির মূল এজেন্ডা ছিল যত প্রকার অন্যায়, যত প্রকার অপকর্ম, যত প্রকার অনৈসলামিক কর্মকাণ্ড চলে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কঠোর হস্তে তার বিরুদ্ধে কথা বলাই ছিল এই উসমান হাদির কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উসমান হাদিকে বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। উসমান হাদি কি চোর ছিল? উসমান হাদি কি ডাকাত ছিল? উসমান হাদি কি সন্ত্রাস ছিল? উসমান হাদি কি কারোর সম্পদ আত্মসাৎ করেছে? একটা নিরপরাধ এদেশের একজন সন্তান, সম্পদ ছিল সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল, সে এই দেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কথা বলেছিল, এই দেশে যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে কথা বলেছিল, এই দেশকে যারা ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি বরাবরই কথা বলে এসেছিলেন। এটাই ছিল তার বড় অপরাধ, এছাড়া তার কোনো অপরাধ ছিল? আমার ভাইরা, এই উসমান হাদির মতো সন্তান যদি বাংলাদেশে না থাকে, এই বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা হারিয়ে অন্য দেশের কৃতদাসে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘরে ঘরে উসমান হাদি তৈরি করতে হবে। উসমান হাদির মতো সন্তান আমাদের ঘরে ঘরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটু জিকির করেন লা ইলাহা। আমার ভাইরা, আলোচনা চলবে, আলোচনা চলবে। কতক্ষণ চলবে? হ্যাঁ, যারা যারা আলোচনা শুনবেন একটু রেসপন্স করবেন। আমার পরে আসতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, শুধু ঢাকার থেকে আগত আল্লামা সাঈদীর কণ্ঠে, সুললিত কণ্ঠে চমৎকার ভাবে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের মন ভরে প্রাণ খুলে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের থাকার দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলেন তো দেখি। আপনারা থাকবেন না? আপনারা থাকবেন না? হ্যাঁ, ভুলে হাত তুলেছেন, হাত নামান। কারা কারা থাকবেন এবারে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, হাইকোর্টে জালো, সুপ্রিম কোর্টে জালো, সবখানে জালো। আমার ভাইরা, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছে, ইসলাম যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে, সেই নির্দেশনার ধার অনেকাংশেই আমরা ধারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক সমাজ, আমি ইয়াংদের ব্যাপারে কিছু কথা বলি। আজকে দেখবেন রাস্তাঘাটে চলতে চলতে দেখা যায় অনেক যুবকের কানের মধ্যে ইয়ারফোন, অনেক যুবকের কানের মধ্যে ইয়ারফোন। চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে ভাতিজা কোথায় যাচ্ছ? ভাতিজা বলতেছে চাচা ভালো আছে। আছে না নাই ঘটনা? হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা। ভাতিজা চাচা বলতেছে বাবা তোমার আব্বু তোমাকে তাড়াতাড়ি বাসায় ডাকছে। এবার ভাতিজা বলতেছে চাচা আমি আপনি ভালো আছেন। এরকম দৃষ্টান্ত আমাদের দেশে আছে না নাই? তার মানে আমাদের যুবক সমাজ আজকে কোথায় যাচ্ছে? তারা কানে ইয়ারফোন দিয়ে অল টাইম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতেছে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন যুবক, কোন ব্যক্তি যদি
তার কান দিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করে, কোন যুবক যদি প্রেমালাপমূলক কোন ধরনের গান শ্রবণ করে, এটা একজন ইমানদারের জন্য কবিরা গুনাহ হয়ে যায়। কি গুনাহ হয়ে যায়? আল্লাহর নবীর সাহাবী নবীজির সাথে সফর করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে দুই কান আঙ্গুল দিয়ে এভাবে ধরলেন। ধরার পরে দীর্ঘ রাস্তা অতিক্রম করলেন। অতিক্রম করতে করতে একটি পর্যায়ে নবীজি জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, একটু আগে যেই গানের আওয়াজ শোনা গেছিল, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছিল, ওই গানের আওয়াজ কি এখনো শোনা যায় নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর শোনা যায় না। আল্লাহ নবীজি তখন কানটা ছেড়ে দিলেন। তার মানে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, যখন কোনো স্থানে কোনো জায়গায় গান বাদ্যযন্ত্রের আওয়াজ চলবে, একজন ইমানদারের জন্য দায়িত্ব হয়ে যায়। সে তো নিজে নিজে কখনো গান বাজাবেই না, নিজে নিজে কখনো গান শ্রবণ করবেই না। অপর কোনো ব্যক্তি যদি এভাবে বাজায়, ইমানদারের দায়িত্ব হচ্ছে কান দুইটা এভাবে বন্ধ করে ধরা। যদি না ধরে, যদি না করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, শুনুন, কান লাগান। যেই যুবক ভাইরা ইচ্ছা মতো গান শ্রবণ করেন, পরিণতি কি হবে ভালো করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই যুবকরা লাহওয়াল হাদিস ক্রয় করে নেয়, মুফাসসিরিনে কিরামগণ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে লাহওয়াল হাদিস ক্রয় করা মানে হচ্ছে যেই যুবক গান শ্রবণ করে, গান শ্রবণ করার ইনস্টলমেন্ট মোবাইল ফোন ক্রয় করে, গান ডাউনলোড করে ইন্টারনেট কেনার মাধ্যমে এই যে টাকা খরচ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই গানগুলো শ্রবণ করে, ইনস্টল করে, গানগুলো ক্রয় করে, মোবাইল ফোনগুলো ক্রয় করে, গান শ্রবণ করে, বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, এদের জন্য আছে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি কি ভুল বললাম? আমি কি আমার কোনো বানানো কথা বললাম? সব কোরআন এবং সুন্নাহ থেকে বললাম। শুধু কি তাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লম্বা হাদিস বর্ণনা করেছেন। আজকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় সময় ভূমিকম্প হয়, হয় কি হয় না? একটু জোরে বলতে হবে, ভূমিকম্প আমাদের দেশে আছে না নাই? গত কয়েকদিন আগে, প্রায় এক সপ্তাহ আগেও ভূমিকম্প হয়েছে, তার আগেও একবার হলো, তার আগেও হলো, পরপর 3 থেকে 4 বার ভূমিকম্প হলো। বিশ্বনবীজি বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই যে ঘন ঘন ভূমিকম্প হয় কেন হয়? আল্লাহর নবীজি বলেছেন, মোট 15টি কারণে ভূমিকম্প নেমে আসে। আমি কি একটু বলবো কোন কোন কারণে এই জমিনের মধ্যে ভূমিকম্প আসে? বলবো? একটু সবাই শুনতে চান তো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই যে যেই চাচারা এখন উঠে যাচ্ছেন, কোনো উঠাউঠি চলবে না। উঠাউঠি হলে আমি কিন্তু বলবো, কোনো উঠাউঠির সুযোগ নেই, সবাইকে বসে থাকতে হবে। আর যারা উঠতে চাবে, আশপাশে যারা আছেন, উঠতে দেওয়া যাবে? কথা বলেন, উঠতে দেওয়া যাবে? আমার ভাইরা ভালো করে কান লাগান। আল্লাহর নবীজি বলেন, তিরমিজির 2221 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, মোট 15টি কারণে জমিনের, এ কথার মধ্যে সামান্যতম কোনো সন্দেহ আছে? আমাদের সমাজে যুবকদের মধ্যে এই গান বাদ্যযন্ত্রের ব্যবহার আছে না নাই? শুধু কি নাই, আল্লাহর নবীজি বলেন, ওয়াইদা শুরিবাতিল খুমুর, যখন সমাজের যুবকরা মদ পান করবে তখনও ভূমিকম্প বৃদ্ধি পাবে। সমাজের মানুষগুলো যখন ইসলাম বহির্ভূত
অনৈসলামিক শিক্ষা সন্তানদেরকে দেবে, তখনও জমিনের মধ্যে ভূমিকম্প নেমে আসবে। আমাদের দেশে ইসলামী শিক্ষা সন্তানদেরকে বেশি দেয় নাকি অনৈসলামিক শিক্ষা দেয়? আমরা কোনটা দেই? আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ায়, কিন্তু সন্তানদেরকে কেউ আলেম বানাতে চায় না। কারণ অনেকের ধারণা যে আলেম হলে সন্তান ভাত পাবে না, চাকরি পাবে না, এরকম চিন্তা ভাবনা মানুষের আছে না নাই? কিন্তু এখন বর্তমান সময়ে আলেমদের ভাত খাওয়ার টাইমে নেই, সব সময় কোরমা পোলাও চলে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইউটিউব, ফেসবুকের মধ্যে আলেমদের কি সম্মান। একজন মানুষ তার সন্তানকে ডাক্তার বানানোর জন্য, কি বলে, ইঞ্জিনিয়ার বানানোর জন্য যেই পরিমাণ অর্থ ব্যয় করে, যেই পরিমাণ শ্রম দেয়, এই পরিমাণ অর্থ আর শ্রম যদি আলেম বানানোর জন্য দিত, আপনার সন্তান ডাক্তার হলে যেই রকম সম্মানিত হয়, তার চাইতে আপনার সন্তান বেশি সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেকেই সন্তানদেরকে আলেম বানাই ঠিকই, কিন্তু আলেমদের পিছনে টাকা ব্যয় করতে চাই। তাহলে আপনার সন্তান বড় আলেম হবে কেমনে, সম্মানিত হবে কেমনে? সম্মানিত ভাইরা, 4 নাম্বার বিষয় হলো, আল্লাহর নবীজি বলছেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া কওমাহু, যখন সমাজের মানুষগুলো, পুরুষের পরিবারের মধ্যে স্বামীর আনুগত্য থাকবে না, বরং স্বামীগুলো ওই স্ত্রীদের আনুগত্য করবে। এমনকি ওই পুরুষগুলো তার মায়ের আনুগত্য করবে না, বরং মায়ের অবাধ্য হবে। 1 নাম্বার বিষয় হলো যে পুরুষগুলো স্ত্রীদের আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, তখনও এই জমিনের মধ্যে ভূমিকম্প নেমে আসবে। এরপরে আল্লাহর নবী 5 নাম্বার বিষয় বললেন, ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবাহু, যখন সমাজের মানুষগুলো, ইয়াং জেনারেশন, তার বন্ধুদেরকে কাছের মধ্যে টেনে নেবে আর পিতামাতাকে দূরে সরায়া দিবে, তখনও জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নেমে আসবে। এই পরিস্থিতিও আমাদের সমাজে আছে না নাই ভাই? বন্ধুদেরকে খুব ঘনিষ্ঠ বানায়, বন্ধু ছাড়া জীবন চলে, কিন্তু পিতামাতার খবর নাই। এরকম যুবক সমাজ আছে না নাই? শুধু কি তাই? আল্লাহর নবীজি বলছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, কিয়ামতের আলামত হলো, ভূমিকম্প আসার অন্যতম কারণ হলো মসজিদগুলোর মধ্যে একটা সময় খুব শোরগোল হবে, চিল্লাচিল্লি, চিৎকার, চেঁচামেচি হবে। বলেন তো আমাদের সমাজে মসজিদগুলোতে চিল্লাচিল্লি আছে না নাই? তার মানে এই মসজিদগুলোতে যে চিৎকার, চেঁচামেচি, চিল্লাচিল্লি হয়, এটাও ভূমিকম্প আসার অন্যতম কারণ। এমনকি আল্লাহর নবীজি বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের মানুষগুলো, সমাজের সৎ মানুষগুলোকে নেতা না মেনে, সমাজের সবচাইতে যারা নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন, বদকার, মাসে বছরেও একবার মসজিদে গিয়ে পশ্চিম মুখে সেজদা দেয় না, এরকম মানুষগুলোকে মানুষ নেতা নির্বাচন করবে। সুতরাং যারা কোরআন সুন্নাহর আনুগত্য করে না, যারা সমাজের মধ্যে ভালো কাজ করে না, অন্যায়মূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে, এই সমস্ত নেতাদেরকে যদি আমরা নেতা নির্বাচন করি, তাহলে ভূমিকম্প বাড়বে নাকি কমবে? জোরে বলতে হবে, বাড়বে নাকি কমবে? শুধু কি তাই? আল্লাহর নবীজি বলেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, আর সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষগুলোকে সম্মানের আসনে বসা হবে, মর্যাদার আসনে বসা হবে। আল্লাহর নবীজি আরো বলেন, ওয়াকরিমুর রাজুলা মাখাফাতা শাররিহি, সমাজের একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান দিবে ঠিকই, কিন্তু এই সম্মান হৃদয়ের সম্মান নয়, বরং অপর জালেমের জুলুমের ভয়ে জালেমকে সম্মান দেবে। আছে না নাই? বলেন না ঠিক কিনা? হ্যাঁ, আজকে সমাজের মধ্যে দেখি অনেক নেতা আছে যাদেরকে প্রকৃতপক্ষে মানুষ ভালোবাসে না, কিন্তু যখন সামন দিয়ে যায় একটু সালাম দেয়, একটু সম্মান দেখায়, এই সম্মান প্রকৃতপক্ষে অন্তরের সম্মান নয়। এই যে আমরা আন্তরিকভাবে একজন নেতাকে সম্মান দিতে পারলাম না, কারণ সম্মান দিলাম তার ভয়ে। ভয়ে ভয়ে যারা সম্মান দিবে, যেই লোকটা সম্মান পাবার যোগ্য তাকে সম্মান দিতে হবে, যেই লোকটা সম্মান পাবার যোগ্য নয় তাকে ভয়েও সম্মান করা যাবে না। আল্লাহ নবীজি বলছেন, এরকম যদি চিত্র হয় তাহলে জেনে নেন ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ভূমিকম্প আসবে। আল্লাহ নবীজি আরো বলেন,
ইদা তাখাদুল ফাইআ দুয়ালান, সমাজের মানুষগুলো যুদ্ধলব্ধ সম্পদকে আত্মসাৎ করবে। আবার বলেন ওয়াল আমানাতু মাগরামান, একে অপরকে যখন আমানত দেবে, ধার দিবে, খরচ দিবে, তখন এই ধার করা টাকা আত্মসাৎ করে ফেলবে, আমানতের টাকা মানুষ আত্মসাৎ করে ফেলবে। আমাদের সমাজে একে অপরের আমানত যখন নেয়, ধার খরচ যখন নেয়, আত্মসাৎ করার ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? এটা কিসের আলামত? ভূমিকম্প আরো বেশি আসবে, এটা তারই আলামত। সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, ইসলামটা হচ্ছে একটা প্যাকেজ। ইসলামটা হচ্ছে একটা প্যাকেজ। আপনি যদি কোনো দোকান থেকে কোনো একটা প্যাকেজ ক্রয় করেন, একটা প্যাকেজের ভিতরে মনে করেন 12টা পণ্য আছে, 12টা পণ্যের মধ্যে আপনি দোকানদারকে বললেন, ভাই আপনি আমাকে আপনার একটা পণ্য রেখে দিয়ে আমাকে 11টা পণ্য দেন, বলেন তো এই প্যাকেজ ভেঙ্গে কি আপনাকে 11টা পণ্য দেবে? না, দেবে না। অনুরূপভাবে ইসলামটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। আপনি ইসলাম যদি পালন করেন, আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে, শুধুমাত্র ইসলামের কোনো একটি বিষয়কে পালন করলে আপনি প্রকৃতপক্ষে মুসলিম হতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি মুসলিম হতে চাও, তোমরা যদি ইমানদার হতে চাও, তোমাদের কাজ হলো তোমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ, অর্ধেক প্রবেশ করলে চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি যখন নাজিল হলো, নাজিল হবার আগ দিয়ে দুইজন ইহুদি যারা নতুন করে আল্লাহ নবীজির হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে, তারা পূর্বে ছিল ইহুদি ধর্মের মধ্যে। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম, আরেকজনের নাম হচ্ছে সালাবা ইবনে ইয়ামেন। দুইজন আল্লাহর নবীজির নতুন সাহাবী। তারা পূর্বে ইহুদি ধর্ম পালন করত। তারা মুসলমান হবার পরে চিন্তা করলো, মুসলমান ধর্মের মধ্যে উটের গোস্ত খাওয়া জায়েজ নাকি হারাম? বলেন তো দেখি। উটের গোস্ত খাওয়া মুসলিম ধর্মের মধ্যে জায়েজ, কিন্তু ওই ইহুদি ধর্মের ভিতরে এই উটের গোস্ত খাওয়া ছিল হারাম। এই দুইজন ইহুদি এরা চিন্তা করলো যে আমরা তো একটা সময়ে ইহুদি ধর্ম পালন করতাম, এখন আমরা মুসলিম ধর্ম পালন করি। মুসলিম ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হচ্ছে জায়েজ, কিন্তু না খাইলে তো নিষেধ করে নাই, কোনো গুনাহ তো হবে না। আর আমরা পূর্বে যে ইহুদি ধর্ম পালন করতাম, সেই ধর্মে তো উটের গোস্ত খাওয়া নিষেধ। সুতরাং যদি ওই ইহুদি ধর্মের অনুসারে আমি উটের গোস্ত না খাই, আর মুসলমান ধর্মে এটাকে না খাইলে কোনো গুনাহ হিসেবে ধরে নাই, এমতো অবস্থায় আমি যদি উটের গোস্ত খাওয়াটাই বাদ দিয়ে দেই, তাহলে ইহুদি ধর্মও রক্ষা পায়, মুসলিম ধর্মও রক্ষা পায়। এই জন্য এই দুই ইহুদি, দুই নবমুসলিম চিন্তা করলো, আমরা এখন থেকে আর উটের গোস্ত খাবো না। এই যখন তাদের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, বললেন, হে ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তোমরা এখনো মুসলিম ধর্মের উটের গোস্ত হালাল এটা গ্রহণ করতে পারো নাই, তার মানে তোমরা এখনো প্রকৃত মুসলমান হতে পারো না। আমার প্রশ্ন হলো, শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে উটের গোস্ত খাওয়া হালাল, এই হালালটাই একটু ধরে নাই বা একটু খায় নাই, এজন্যই যদি তার ব্যাপারে আয়াত নাজিল হয়, আল্লাহ যদি জানায় দেয় তোমার ইসলাম পরিপূর্ণ পালন হয় নাই, তুমি প্রকৃত মুসলিম হও নাই, আপনার আমার ইসলাম, আপনি আমি যে মুসলমান, আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহর হুকুমের কোনো তাওয়াক্কা করি না। আমার পরিবারে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, আমার অর্থনীতিতে ইসলাম নাই, আমার ব্যবসায় ইসলাম নাই, আমার চাকরিতে ইসলাম নাই। এবার বলেন তো আমরা কেমনে মুসলমান হলাম? আমরা কেমনে মুসলমান হলাম? আমার তো মনে হয় ওই যে বনি ইসরায়েলের
ওই দুইজন ইহুদির ব্যাপারে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছিলেন, শুধুমাত্র উটের গোশত খায় নাই। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের যে ইসলাম পালন, এই ইসলাম পালনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ওহির রাস্তা খোলা থাকতো, আল্লাহ মনে হয় প্রত্যেকের জন্য আয়াত নাজিল করে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুঃখজনক হলেও সত্য, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম আমরা পালন করতে চাই না। সম্মানিত হাজিরিন, ইসলামটা হচ্ছে একটা বিল্ডিং এর মতো। কিসের মতো? একটু জোরে কথা বলতে হবে। ইসলামটা কিসের মতো? বিল্ডিং এর মতো। বিল্ডিং এর কিছু পিলার থাকে কি থাকে না? ইসলামের মধ্যেও পিলার রয়েছে। বিশ্ব নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি পিলার রয়েছে। জোরে বলেন তো, ইসলামের পিলার কয়টা? 5টি পিলারের মধ্যে 1 হচ্ছে কালিমা, 2 হচ্ছে নামাজ, 3 হচ্ছে রোজা, 4 হচ্ছে হজ, 5 হচ্ছে যাকাত। এই 5টা খুঁটি দিয়ে বিল্ডিং উত্তোলন করা হলো। এবার বলেন তো, শুধুমাত্র বিল্ডিং এর খুঁটি স্থাপন করার মাধ্যমে বিল্ডিং এর মধ্যে থাকা সম্ভব হবে কি? বিল্ডিং এর ছাদের দরকার আছে না নাই? চারপাশে দেয়ালের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অবশ্যই দরকার আছে। কিন্তু আমরা যদি এভাবে বিল্ডিং এর পিলার স্থাপন করার পরে যদি আমরা দেয়াল না দেই, ছাদ না দেই, তাহলে বিল্ডিং পরিপূর্ণ হবে না। এমনি ভাবে আমাদের ইসলামের মধ্যে 5টা খুঁটি আছে। 5টা খুঁটি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে আরো ইসলামের অন্যান্য কর্মগুলো আছে। এগুলো যদি আমরা না পালন করি, তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে বিল্ডিং, ইসলাম নামের বিল্ডিং, এর এক পাশের দেয়াল হচ্ছে আপনার ইসলামী অর্থনীতি। আপনি হালাল উপায়ে অর্থ ইনকাম করবেন, হালাল পথে আপনি ব্যয় করবেন। আরেকটা হচ্ছে আল্লাহর হক, আপনাকে আল্লাহর বিভিন্ন হুকুম আহকামগুলো পালন করতে হবে। দ্বিতীয় হচ্ছে হকুল ইবাদ তথা বান্দার হক, আপনার পিতামাতার হক, আপনার প্রতিবেশীর হক, আপনার সন্তান হক, আপনার আত্মীয় স্বজনের হক, সবার হক আদায় করতে হবে। আরেকটা দেয়াল হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামের মধ্যে ইসলামী রাজনীতিও আছে না নাই? একটু জোরে কথা বলতে হবে, ইসলামী রাজনীতি আছে না নাই? অথচ আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে, ভাই আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আমি মাঝে মধ্যে আবার একটু হজও করি আসি, কোরআন তেলাওয়াত তো সব সময় চলছে, কিন্তু ভাই বর্তমান যে রাজনীতি চলছে, এই রাজনীতিটিতে আমি পছন্দ করি। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কোন ব্যক্তি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিকে বিশ্বাস না করে, অপছন্দ করে, ইনকার করে, এই লোকটার ঈমান থাকবে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 13টি বছর মক্কায় ইসলামী আন্দোলনের কর্মী তৈরি করেছেন। ইসলামী আন্দোলনের কর্মী তৈরি করার পরে মক্কায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে নামধারী মুসলমান যারা, তারা রাজনীতির নামে নিজেদের পেট নীতি, নিজেদের দল নীতি, স্বার্থান্বেষী মহল, তারা বলে ইসলামে কোনো রাজনীতির জায়গা নাই, ইসলামে কোনো রাজনীতির জায়গা নাই। এরকম ইমানদার আছে না নাই? আমার ভাইরা, নবীদের মধ্যে রাজনীতি ছিল না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীও ছিলেন, একাধারে তিনি রাষ্ট্রপতিও ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, তিনি রাষ্ট্রপতিও ছিলেন। সর্বশেষ আপনার আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি নবীও ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন। যারা মুনাফিক, প্রকৃতপক্ষে যারা মুনাফিক, তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইসলাম, আর রাজনীতিটা হচ্ছে এটা আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মদিনা রাষ্ট্রের ভিতরে আল্লাহর নবী যখন ইসলামী রাজ কায়েম করেছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, এই রাষ্ট্রের ভিতরে আরেকজন মুনাফিক ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই নামাজ পড়তেন, বিশ্ব নবীকে যাকাত দিতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নির্দেশনা মানতেন। এমনকি লম্বা লম্বা দাড়ি ছিল, জুব্বা ছিল গায়ে,
মুখে ছিল চমৎকার মুসলমানের হাসি, মাথায় ছিল টুপি, কিন্তু এই লোকটা বিশ্বাস করত না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। এ কথা কখনো মানতে চাইতো না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে উবাইকে এই দুনিয়ার মধ্যেই জাহান্নামী ঘোষণা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা যখন মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার জানাজা পড়ার জন্য জানাজায় শামিল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কার জন্য দোয়া করেছেন? আপনি যেই লোকটার ব্যাপারে দোয়া করতেছেন, এই লোকটাই আপনার ইসলামী আন্দোলনের বিপক্ষে সব সময় ষড়যন্ত্র করেছে, দুশ্মনী করেছে, আপনার ইসলামী আন্দোলনের উপরে বারবার আঘাত করার চেষ্টা করেছিলেন। এই লোকটার ব্যাপারে আপনি 100 বার দোয়া করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র না হয়, রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত না হয়, তাহলে এই কোরআনে কারিমের পরিপূর্ণ আমল করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি চুরি করে, কোন চুন্নি যদি চুরি করে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, সুন্নি চুরি করলে তাদের হাত কেটে দেওয়া লাগবে। কি করা লাগবে? হাত কেটে দেওয়া লাগবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে, জিনা ব্যভিচারের শাস্তি হচ্ছে সেই লোকটাকে পাথর মেরে সংসার করতে হবে। আর যদি অবিবাহিত হয়, তাকে 100 দোররা নিক্ষেপ করতে হবে। এই হুকুমটা দিয়েছেন কে? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। এই সমাজের মধ্যে যদি কেউ সন্ত্রাসবাদ তৈরি করে, সমাজের মধ্যে যদি ফাসাদ তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে বলেন, তার ডান হাত বাম পা কেটে দিতে হবে, বাম পা ডান হাত কেটে দিতে হবে, অথবা তাকে শুলে চড়ে হত্যা করতে হবে, তাকে দেশ থেকে বের করে দিতে হবে। এই হুকুমটাও দিয়েছেন কে? জোরে বলতে হবে, হুকুমটা দিয়েছেন কে? এবার বলেন তো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে চোরের শাস্তি দিলেন, সন্ত্রাসের শাস্তি দিলেন, এমনকি জিনা ব্যভিচারকারীদের জন্য শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। বর্তমান সংসদ ব্যবস্থায় কি এই আইন দিয়ে আমাদের দেশে বিচার করা হয়? জোরে বলেন, বিচার করা হয়? কেন বিচার করা হয় না? কারণ আমরা যেই সংসদ, যেই সরকার তৈরি করেছি, এটা কোরআন সুন্নাহর সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিলেন, এই হুকুম বাস্তবায়ন করবেন কখন? এই হুকুম আপনি কখন বাস্তবায়ন করবেন? আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ আমল করতে হলে আপনার ইসলামী রাষ্ট্র কায়েম করার দরকার আছে না নাই? আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, ইসলামী রাষ্ট্র এই কোরআনের প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করে আপনার সমাজকে ও আপনার দেশকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা?